গাইজ ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, আমি তোমাদেরকে জাস্ট কটা জিনিস বলতে আর কটা জিনিস দেখাতে চাই। তো তোমরা সবাই জানো মোটামুটি যে আমার কাছে একটা R15 আছে। আর অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে দাদা তুমি গাড়িটা মড করো না কেন, গাড়িটা মানে গ্রাফিক্স করাও না কেন। তো আমি তোমাদের একটা ভ্যালিড রিজন বলে দিই যে R15 মড করতে গেলে, R15 বলে না, যে কোনো গাড়ি মড করতে গেলে সেই গাড়িটার সব থেকে একটা মানে ফোকাসেবল পার্ট হচ্ছে আন্ডারবেলি। আন্ডারবেলি না লাগালে গাড়িটা তুমি যেমনই মোড করো না কেন গাড়িটা সেরকম একটা ভালো লাগে না। আর আমি যেখান থেকে গাড়িটা তুলি সেখানে যদি আমি আন্ডারবেলিটা লাগিয়ে গাড়িটা তুলতে যাই, আন্ডারবেলিটা ভেঙে যাবে। কেন কি আন্ডারবেলি যেটা R15 লাগানো হয়, অ্যাকচুয়ালি সবাই লাগায়, সেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটা কম হয়। মানে গাড়ির সাথে লাগানোর পর না মাটি থেকে মিনিমাম 2-3 আঙ্গুল মতন গ্যাপ থাকে। তো আমি গাড়িটা কোথা দিয়ে তুলি আমি তোমাদের দেখাচ্ছি। আমি এখান থেকে গাড়িটা তুলি, আর তুলতে গিয়ে এই সব জায়গায় দেখো গাড়িতে লেগে লেগে এই জায়গাটা ভেঙে গেছে। তো ওখানে যদি আন্ডারবেলিটা লাগিয়ে তুলতে যাই আমার আন্ডারবেলিটা কিন্তু ভোগাপমা হয়ে যাবে। তো আমি তোমাদের ফার্স্টে আমার গাড়িটা দেখিয়ে দিই। তো এই যে আমার স্টক গাড়িটা, ভাইজারে কটা স্ক্র্যাচ আছে। তো আর এখানে উইন্ডশিল্ড লাগানো নেই। আর যদি মড বলো, মড কিছুই নেই, শুধু একটা ব্র্যাম্বোর ব্রেকিং সিস্টেম আর সামনে ডিআরএলটা আছে। তো ডিআরএলটা হয়তো দেখেছো তোমরা, এই যে ডিআরএলটা। তো এছাড়া আর গাড়িতে মোটামুটি কিছুই আমার মড করা নেই। তো মড হবে, আমি তোমাদের জাস্ট কটা কালেকশন দেখানোর জন্য আজকে ভিডিওটা জাস্ট করলাম। তোমাদের কটা কালেকশন দেখাই, কালেকশনগুলো জাস্ট দেখো। নতুন সাইডের ফেয়ারিং, সিট কাউল, প্রোটেভারের হ্যান্ডেল গ্রিপ, অ্যাপোলো আলফা H1-এর টায়ার, 150-110, RC-র মাডগার্ড, আন্ডারবেলি আর R6-এর ট্যাঙ্ক। এই সব পার্টস আমি গাড়িতে ইনস্টল করব খুব শীঘ্রই। তো ইনস্টল করার পর গাড়ির লুকটা কীরকম আসে সেটা যদি তোমাদের দেখতে হয়, তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, চ্যানেলটাকে ফলো করে নাও। কারণ আমি চাই যাতে তোমরা এই গাড়ির লুকটা দেখতে পাও, লুকটা কীরকম আসছে সেটা তোমরা দেখো, আর দেখে আমাকে কমেন্টে জানাও যে কীরকম হয়েছে। কারণ গাড়িটা মড করার পর যদি সবাই বলে যে ভালো হয়েছে, আর আমারও তো জানাটা এটা কর্তব্য যে আমার গাড়িটা কেমন লাগছে কি না লাগছে। আর আমার যদি কিছু লুকের ওপর কাজ করতে হয় আরও, সেটা আমি তোমাদের কমেন্ট দেখে, কমেন্টে তোমরা একটুখানি সাজেশন দিও, সেই সাজেশন অনুযায়ী করিয়ে নেবো। তো তাড়াতাড়ি যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আর চেষ্টা করবো তোমাদের জন্য এখন থেকে বড় ব্লগ দেওয়া।